আজকে একটা ভিডিওর মাধ্যমে তিনটে জিনিস দেখাবো। দুটো সহজ রেসিপি আর একটা মশলা কী করে বানাবো সেটা দেখাবো। প্রথমে দেখাচ্ছি সহজ একটা চিকেন পোলাওয়ের রেসিপিটা সানন্দা ম্যাডামের। চিকেন প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য লেবুর রস দিয়ে। আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড় নিয়েছি, আপনারা চাইলে ছোট পিসও নিতে পারেন। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে একটু বড় করে কেটে রাখা আলু ভেজে নেব। এখানে অনেকটা পরিমাণে আলু দেখছেন, আমি অন্য রান্নায় ব্যবহার করব, আর এই রান্নার জন্য মাত্র 4 পিস ব্যবহার করব। আলু ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা দেখিয়ে নিই। এখানে আছে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, বড় এলাচ, গোলমরিচ, গোটা জিরে, আর আছে স্টার অ্যানিস। বিরিয়ানি মশলার জন্য আরও কয়েকটা মশলা লাগে, সেটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি। এইগুলোকে আমি একদম কড়া রোদে রেখে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে পোলাওয়ের চালটা পরিমাণ মতো মেপে নিয়েছি। এবারে ধুয়ে নেওয়ার পালা, তবে তার আগে চিকেনটা বসিয়ে দিই। গোটা গরম মশলা ফোড়ন দেবো। মশলার গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে এবারে এক এক করে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, এরপর দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে ঢাকা দেওয়ার আগে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি টক দইটা একবারে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিয়েছি। যে কোনো পোলাও একটু মিষ্টি মিষ্টি আমার মনে হয় ভালো লাগে। চিকেন পোলাও হলে সামান্য একটু মিষ্টির ফ্লেভার থাকলে ভালো লাগবে বেশ। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এখানে যতটা দেখছেন এতটা দেবো না, আমি মোটামুটি 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসার কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাংস মোটামুটি 30% হয়ে গেছে। এবারে আমরা চালটা ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো, কারণ মাংসটা 80% যখন হবে তখনই কিন্তু চালটা দিতে হবে। এবারে চলুন শসা রায়তা রেসিপিটা বলি। টক দই, নুন, গোলমরিচ আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা শসা। আমি এখানে কেটে নিয়েছি, আপনারা চাইলে শসা গ্রেটও করে নিতে পারেন। এবারে দিয়ে দেবো ভাজা মশলা। যদি ভাজা মশলা কোনো কারণে ঘরে না থাকে তাহলে একটুখানি জিরে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেবেন। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। রায়তাটা রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। মাংস মোটামুটি হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। জলটা অবশ্যই দেওয়া যাবে না, জলটা ছেঁকে নিয়েই দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এখানে গরম জলের মাপটা আমি যেই কাপে চাল মেপেছি সেই কাপে নিয়েছি। ধরুন আমার 1 কাপ চাল, তাহলে এখানে দিতে হবে 2 কাপ জল, তাহলেই হয়ে যাবে। আর অবশ্যই মনে করে জলটা গরম জল দেবেন। এবারে আর কিছুই না, ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই রেডি। ঢাকনাটা খোলার পর কিন্তু এই রকম লাগবে, মনে হবে যেন ভাতটা গলে গেছে, কিন্তু একেবারেই গলে যায়নি। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিলেই কিন্তু রেডি। হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আমার মতো আপনাদেরও ভালো লাগবে চিকেন পোলাওয়ের এই সহজ রেসিপিটা। হাতের সময় কম থাকলেও কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাড়িতে যদি গেস্ট আসে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আমি অনেক রকমভাবেই চিকেন পোলাও বানাই। আজকে আমি সানন্দা ম্যাডামের রেসিপিটা ট্রাই করেছিলাম, ভালো লেগেছে। নেক্সট দিন অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।